এবার আসুন আমরা একটা রিলস দেখি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা দেখে বুঝতেই পারছেন যে রিলস করা হয়েছে। একজন যুবক তিনি নেচে নেচে রিলস বানিয়েছেন, দেখুন ভালো করে। এই রিলস করা নিয়ে কোনো আপত্তি নেই, এই রিলস করা নিয়ে কোনো খবর নয়, কিন্তু বিষয়টা হচ্ছে রিলস করা হয়েছে কোথায় জানেন? দুবরাজপুরে কাউন্সিলরদের ঘরে, পুরসভায় কাউন্সিলরদের জন্য যে ঘর থাকে সেই ঘরে ঢুকে এই যুবক এতক্ষণ ধরে শুট করে রিলস বানিয়ে পোস্ট করেছেন। আর এখানেই নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। সুপ্রতিম রয়েছে সঙ্গে। সুপ্রতিম, এই যুবক এতক্ষণ ধরে রিলস বানালো, অথচ সিসি ক্যামেরায় মোড়া রয়েছে পুরসভা, সেখানে কেউ দেখতেই পেল না, ঢুকলো, রিলস শুট করলো, বেরিয়ে গেল, কারোর নজরেই এলো না। এই যুবক কে আর কিভাবেই বা নজর এড়িয়ে এসে ঢুকলো? দেখো, যে খবর এখনো পর্যন্ত যা পাওয়া গেছে সেটা হচ্ছে এই যুবক কিন্তু দুবরাজপুরেরই বাসিন্দা, এবং ঠিক একদম সুযোগ বুঝে যখন দুবরাজপুর পুরসভা খোলা হয়েছে তখন কাউন্সিলরদের রুমে কেউ ছিল না, এবং কাউন্সিলরদের বসার যে নির্দিষ্ট জায়গা সেখানে ঢুকে যুবক কিন্তু রীতিমতো রিলস বানালো, এবং সেই রিলস বানানোর পর রিলস এডিট করা হয়েছে এবং রিলস রীতিমতো সমাজ মাধ্যমে আপলোড করা হয়েছে, এবং যে রিলস কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যে নাচের ভিডিও, এবং তাতেই কিন্তু প্রশ্ন উঠেছে দুবরাজপুর পুরসভার এই যে কাউন্সিলর রুমের মধ্যে ঢুকে সেভাবে রিলস বানালো, লাঞ্চ করলো, কেউ কোনো বাধা দিল না, এবং সেখানে লেখাই আছে কাউন্সিলর ব্যতীত কেউ ঢুকবে না। গোটা দুবরাজপুর পুরসভায় সিসিটিভি রয়েছে, অথচ কাউরির নজরে পড়লো না। যুবক নাচলো এবং সেখানে রিলস বানিয়ে সে বেরিয়ে এলো এবং আপলোড করলো, এবং কোথাও কোনো কেউ ধরা পড়লো না। তাদের এইতেই কিন্তু দুবরাজপুর পুরসভার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। তাহলে যে কেউ ঢুকে যে কোনো কিছু তো করে আসতে পারে দুবরাজপুর পুরসভার মধ্যে, করা হবে। আর এটা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক এবং সেখানে কি করে একজন বহিরাগত সিসি ক্যামেরার মোড়া চত্বরে পুরসভার ভিতরে ঢুকে কিভাবে রিলস বানিয়ে বেরিয়ে চলে গেল, কারণ নজরেই এলো না, নিরাপত্তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। আর এই ঘটনার নিন্দায় পুর চেয়ারম্যান থেকে বিধায়ক। কাউন্সিলর রুমটা পৌরসভার গেটের সামনে, এবং সকালে অফিস টাইমে খোলায়, বিভিন্ন সময় বিভিন্ন কাউন্সিলররা আসেন, বিভিন্ন কাজ নিয়ে বসেন, তারা হয়তো চলে যান, কোনো সময় খোলা পেয়ে কেউ করেছে। আমরা এটা যাতে আগামী দিনে না হয় সেই বিষয়টা আমি পিয়নকে বললাম যে বন্ধ থাকবে, কাউন্সিলর এসে বলবে সেই সময় তারা বসবে, খুলে দেবে, আবার চলে গেলে বন্ধ করবে। হয়তো খোলা থাকার সুযোগ নিয়ে কোনো ব্যক্তি বা যুবক এটা করেছে, এটা অন্যায়, গরিত অন্যায়। হ্যাঁ, এটা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য আমরা দেখছি রুমটা বন্ধ রাখার ব্যবস্থা রাখছি। দুবরাজপুর পৌরসভায় রুমটাতে সরকারি মিটিং হয়, সেই রুমে 10 নম্বর ওয়ার্ডের তৃণমূলেরই এক কর্মী যেভাবে গান লাগিয়ে দিয়ে যে ধরনের অ্যাক্টিভিটি করছেন, আমরা চাই তৃণমূল কংগ্রেস এটা নিয়ে তার দলের কর্মীর বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করবে, কারণ প্রশাসন আজকে পৌরসভাকে রাজনীতিকরণ করেছে, যে কারণে একজন কর্মীর সাহস কিভাবে হয় সেখানে একটা গান চালিয়ে দিয়ে সেখানে যে ধরনের সংস্কৃতি তিনি দেখাতে চাইছেন, এটা কি আদৌ কাম্য? পৌরসভা কি এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য অনুমতি কি পৌরসভা দিতে পারে? সেই জবাবটা পৌরসভাকে দিতে হবে। ফের বিএলওদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। সিইও দফতরের সামনে বিএলওদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে ধাক্কাধাক্কি করছেন বিএলওরা। সিইও দফতরের সামনে বিএলওদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। রৌনক রয়েছে আমাদের প্রতিনিধি, জানাবে রৌনক কি পরিস্থিতি? গতকালকের মতো আবার একই চিত্র, যে ব্যারিকেড করা হয়েছে ইতিমধ্যে। বিএলও অধিকার মঞ্চ তারা গতকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের 48 ঘন্টা ধর্ণার কর্মসূচি ছিল, এবং সেই মতোই আবারও আজকে কিন্তু দেখা যাচ্ছে যে কার্যত একটা উত্তেজনা পরিস্থিতি ছড়ায়। ইতিমধ্যে এখনো তারা স্লোগানিং করছেন এবং এখনো কিন্তু কার্যত বিক্ষোভ দেখে যাচ্ছে। ইতিমধ্যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এখানে রয়েছেন, এবং এখনো আবারও কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, এবং যে বিক্ষোভ, সেই বিক্ষোভের চিত্র তুমি দেখতে পাচ্ছ। ঠিক গতকাল একই রকম ভাবে তারা যে তাদের দাবিগুলোর সামনে রেখেছিলেন এবং 48 ঘন্টা ধর্ণার একটা ডাক দিয়েছিলেন,
গতকালকে কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আজকে কিছুক্ষণ আগে থেকে আবারও তারা কিন্তু নির্বাচন কমিশন দপ্তরের ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। একেবারে দেখতে পাচ্ছে ব্যারিকেডের ওপরে উঠে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, এবং পুলিশের তরফ থেকে দ্বিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে যাতে কোনোভাবেই ব্যারিকেড ভেঙে তারা ভেতরে না আসতে পারে, এবং প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। কি দাবি তাদের এই মুহূর্তে বিএলওদের? একেবারে বিএলওদের যে দাবি, যে সময়সীমা, এই এসআর প্রক্রিয়ার যে সময়সীমা, সেই সময়সীমা বাড়াতে হবে, এবং যারা যারা এই প্রক্রিয়ার সঙ্গে প্রক্রিয়া করতে পারছে না তাদেরকে এই এসআর থেকে অব্যাহতি দিতে হবে, অর্থাৎ তাদের সেই কাজ থেকে অব্যাহতি দিতে হবে। দীর্ঘদিন ধরে তাদের এই দাবি ছিল, এবং এই দাবি নিয়ে বিএলও অধিকার মঞ্চ নির্বাচন কমিশন দপ্তরের ঠিক বাইরেই ধর্ণা কর্মসূচি চালাচ্ছিলেন, এবং গতকাল তারা 48 ঘন্টা ধর্ণার ডাক দিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন দপ্তরের সিইও তাদের সঙ্গে দেখা করছে ততক্ষণ পর্যন্ত তারা ধর্ণা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু গতকাল তারা হুঁশিয়ারি দিয়েছিলেন। তুমি দেখেছো গতকাল দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে, এবং পরবর্তীতে কিন্তু বেশ কয়েকজনকে আটকও করা হয়, এবং আজ সকাল হতেই কিছুক্ষণ আগেই আবারও সেই এক চিত্র দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের যিনি কমিশনার রয়েছেন তার সাথে দেখা করার জন্য তাদের এই দাবি, এবং যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হবে তারা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। 48 ঘন্টা তাদের আগে থেকে এই ঘোষিত কর্মসূচি ছিল, এবং এখনো ঠিক সেই দাবি নিয়েই তারা এখানে আন্দোলন করছেন, এবং পুলিশ যে ব্যারিকেড করেছে সেই ব্যারিকেড ভাঙার ইতিমধ্যে চেষ্টা করছেন বিএলও অধিকার মঞ্চের আন্দোলনকারীরা। সঙ্গে থাকো রৌনক, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিএলওদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে সিইও দপ্তরের সামনে। বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন, 48 ঘন্টা ধর্নার কর্মসূচি রয়েছে তাদের, এবং গতকালও তারা বিক্ষোভ দেখান, উত্তেজনা ছড়ায়, বেশ কয়েকজনকে আটকও করেছিল পুলিশ। এই মুহূর্তে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন ঘটনাস্থলে। নির্বাচন কমিশন দপ্তরের ভিতরে ঢোকার চেষ্টা করছেন বিএলওরা, তাদেরকে বাধা দেওয়া হয়েছে, ব্যারিকেড সরিয়ে তারা নির্বাচন কমিশন দপ্তরে ঢোকার চেষ্টা করছেন, এবং সিইও যতক্ষণ না তাদের সঙ্গে দেখা করছেন তারা ধর্ণা চালিয়ে যাবেন বলে দাবি তাদের। বেশ কয়েকজনকে গতকাল আটক করা হয়েছিল, এবং এই মুহূর্তে আবারও উত্তেজনা ছড়িয়েছে বিএলওদের বিক্ষোভে।